নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাদের কিন্তু আগে 13টা ক্লাস হয়েছে, আর আমাদের টার্গেটটা কি WBP কনস্টেবল যে পরীক্ষাটা হবে, এটা তো মেন্স, একটাই পরীক্ষা মেন্স। তো তার প্রিপারেশনের জন্য তোমরা কি করে ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে, তার জন্য আমরা 13টা ক্লাস আগেও দিয়েছি। তো আজকেরই তারই আজকে 14 নম্বর ক্লাসটা আজকে হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আর তোমরা কতগুলোর অ্যান্সার সঠিক করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি। তো সঞ্জয়, তোর জন্য ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? বলো দেখি, মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কটি ভাগে, মানে কটি সুবাতে বিভক্ত করেছিলেন? 12টা সুবাতে। তোর জন্য কোশ্চেন, বলতো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য বিখ্যাত, বা ধান চাষের সঙ্গে যুক্ত ছিল আর কি? লোথাল। হ্যাঁ, লোথাল। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো বিখ্যাত বই দ্য ডটার অফ দ্য ইস্ট বইটি কার লেখা? বেনজিন ভুট্টো, তাসলিমা নাসরিন, তারপরে হচ্ছে অরুন্ধতী রায়। 3টি অপশন। বিখ্যাত বই দ্য ডটার অফ দ্য ইস্ট, আরেকবার বল। বেনজিন ভুট্টো, তাসলিমা নাসরিন, আর একটা হচ্ছে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় না, এনিওয়ান? বেনজিন ভুট্টো। এটা বলতে পারবি? জন্য একটা কোশ্চেন দিই বলি। হ্যাঁ, কদিকে যে লোথাল যে আমাকে ধরলি, হ্যাঁ লোথাল কে আছে? এটা বলিস না, ওটা এমএস কি জিনিস, আর এসএন রাও। কে বিষয় বুঝতে? এসএন রাও। এসআর রাও। এটা আমার মনেই থাকে না। তাও তাই না নিয়ে আসলো কিন্তু। হ্যাঁ, এটা মনেই থাকে না, কত দেখি অপশন থাকলে পারতাম কিন্তু। না, একজন বলছিল না যে হ্যাঁ। তোকে কেন ধরে না? হ্যাঁ, একজন মন্তব্য রেখেছিল যে ওকে কেন কোশ্চেন ধরা হয় না, কেন ও যখন প্রশ্ন ধরে তার মাধ্যমে ওর হয়ে যায়, তো তাই ওকে আর ধরা হয় না, বুঝতে পারলে? আমি ধরতেছি সবাইকে। এবার কে ছিল রে? রোহিত, তোর জন্য কোশ্চেন, বলতো সিবিএসসি এর ফুল ফর্ম কি? ও মানে ওই কেন্দ্রীয় বিদ্যালয় তো সিবিএসসি, তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দারুণ। বাবাই, তোর জন্য কোশ্চেন, বলতো টিপনি টয় রশ্মি পয় পয় যুক্ত দন্তান্না রশ্মি কোথাকার? টিপনি গুজরাট। এরকম নৃত্য? হ্যাঁ, গুজরাট। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো জাতীয় দুগ্ধ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কর্নাল, হরিয়ানা। তো বন্ধুরা, তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের আগের ভিডিওতে হয়েছে। তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে জাতীয় দুধ যে দিবস আছে, জাতীয় একটা ন্যাশনাল, ওটা কবে, আর ওয়ার্ল্ডের যে দুধ আছে না, দুধ দিবস, ওটা কবে? তোমরা কমেন্টে বলবে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আছে, আগের ক্লাসগুলোতে। তো হ্যাঁ, তোমরা কিরকম মনে আছে তোমাদের? তো তোমরা, তোর জন্য কোশ্চেন, বলতো অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা? নিরশ্রী চৌধুরী। বিশাল। হ্যাঁ, আননোন ইন্ডিয়ান। তোর জন্য কোশ্চেন, বলতো ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা হলেন কে? ব্যোমকেশ সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। দারুণ, চমৎকার। ভোলা, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? চুখা ভুটান। এটা ভারতের সাহায্যেই তৈরি হয়েছে। বলতো কোন নদীর তীরে? আরে, এটা 3 Idiots বইয়ের একটা ক্যারেক্টার, কি যেন, ওয়াংচুক। বাবাই, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল, বলতো দেখি ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হলো কোনটি? ডিগবয়। বলতো দেখি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এটা হচ্ছে জামনগর। জামনগর কই আছে? জামনগর আছে হচ্ছে ঝাড়খণ্ড, গুজরাট। আর ডিগবয় হচ্ছে আসাম। আচ্ছা সঞ্জয়, তোর জন্য কোশ্চেন একটা, এটা দিয়ে, ঠিক আছে? বলতো ওয়ার্ল্ডের মধ্যে এটা কি গবেষণা নাকি ওটা ইসে ছিল? বৃহত্তম ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে বৃহত্তম বলতে আগে ছিল ইরানের আবাদান, তারপরে নাই, এটা এখন ভারতের জামনগর হয়েছে। এটা কি তৈল শোধনাগার? হ্যাঁ, নামটা বলিস না, ওটা হচ্ছে শোধনাগার। এটা ওয়ার্ল্ডের মধ্যে তোর যে তৈল খনি, এটা নাই এখন। বৃহত্তম তৈল খনির নাম কি? মাথায় তো ঘুরে গেল, কি বলি পৃথিবীর বল কি জানি এটার নাম কি? খাবার। সৌদি আরবে। ঠিক আছে সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কত নম্বর ধারায় আছে? আমার? হ্যাঁ, 72। তোর জন্য কোশ্চেন, বলতো প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিলেন? কে মুন্সি। তোরা বলতে পারবি প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিলেন? আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন।
ভিভিআই দিয়ে রাখো, এটা লিখে রাখো। নামটা নতুন শুনছি আমি। হ্যাঁ। যারা আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। একটা অপশন থাকলে পারতাম, কিন্তু নামটা মনে আসছে একটু ক্লু দেয় যদি হয়। এটা হচ্ছে আগে তোর হচ্ছে আগে তো রানীকে ওটাকে নিয়ে যেতে হতো, রানীকে। হ্যাঁ, কি পালকি জানি, পালকিওয়ালা পালকিওয়ালা সেই হ্যাঁ, পালকিওয়ালা। এটা হচ্ছে NA পালকিওয়ালা। পালকিওয়ালা। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন কে বলেছিলেন? কি টু দ্য কনস্টিটিউশন? অপশন লাগবে। আর্নেস্ট বার্গার, তারপরে ঠাকুরদাস ভার্গব, আর KM মুন্সি, তারপরে আম্বেদকর। KFC-তে জাস্ট খাস। তাহলে তো এটা বার্গার। হ্যাঁ, আর্নেস্ট বার্গার। ভোলা তোর জন্য একটা কোশ্চেন, বলো দেখি সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন কে প্রস্তাবনাকে? ঠাকুরদাস ভার্গব। এটা এক্সট্রা করলাম, ঠিক আছে? তো যাই হোক, তারপরে কে ছিল? তো তারপরে আমি বিশাল ছিলি। বিশাল বলতো দেখি দুটি সমান্তরাল সমতল আয়নার মাঝে একটি আলোর বিন্দুর উৎস রাখলে কতগুলো চিত্র মানে দেখা যাবে? অসংখ্য। এটা কি ভোলার প্রশ্ন ছিল? বল। ও মানে এটা ভুলে যাওয়ার প্রশ্ন নাকি? আচ্ছা, বলা তো আরো নাম। বলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি রাজমান্নার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? রাজমান্নার কমিটি, এটা রাজমান্নার কমিটি হচ্ছে তোর হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। হ্যাঁ। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। 25 জানুয়ারি। সনটা বলতে পারবি? হ্যাঁ পাবো তো। সনটা হচ্ছে 1950। হ্যাঁ। বিশাল সঞ্জয় তোর জন্য কোশ্চেন, কক্স শব্দটি নিম্নের কোন খেলার সঙ্গে জড়িত? বোট রেস। বন্ধুরা একদিন উত্তর দিয়েছিল ভয়ানক, যাই হোক বললাম না, কক্স নিয়ে। তোরদা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ঠাকুমার ঝুলি, সরি এটা না, তোর ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এইটা ধরলে তুই আমার। হ্যাঁ বল। প্যারিস। প্যারিস। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো প্যারিসে বসে। তোর জন্য কোশ্চেন, বলতো কই গেল রে? লাহোরি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? লোহরি। হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ঠাকুমার ঝুলি বইটি কে লিখেছেন? বল। তো আসবে। এই জন্যই তুই আমার থেকে ঘুরে দক্ষিণারঞ্জন মিষ্টি, সরি দক্ষিণারঞ্জন মিত্র, ঠিক আছে? মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটা কিন্তু ঠাকুমার ঝুলি, এটা কিন্তু ছোটোবেলায় অনেক পড়েছে, ঠাকুমার ঝুলি খুললো। যাই হোক, বাবা তোর জন্য কোশ্চেন, বলতো বঙ্গভঙ্গ আইন রদ হয় মানে কোন বছর? 1911-তে। 1911-তে। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো জাতীয় কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে? ডাফরিন। তোর জন্য কোশ্চেন, বলতো 2011 জনগণনা অনুযায়ী ভারতে কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম? হরিয়ানা। হ্যাঁ, বলতো সব থেকে বেশি কোন রাজ্যে? বেশি কেরল। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি হলো কি? নিরক্ষীয় রেখা, সময় রেখা, ককটক্রান্তি রেখা। ককটক্রান্তি রেখা। তোর জন্য কোশ্চেন ভোলা, যাই হোক, বলতো ককটক্রান্তি রেখা কোন কোন জায়গাতে গেছে? এটা সূত্র আছে, সূত্রটা কি? এনিওয়ান? কর্কট মিত্র গামছা ছেড়ে পড়লো। তো বন্ধুরা কি বললো? কর্কট মিত্র গামছা ছেড়ে ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, এটা হচ্ছে মনে রাখার শর্ট টেক্সট। ককট মিত্র গামছা ছেড়ে পড়লো, তোমরা এটা সাজায় লিখে নিও, দেখবা সব পাই যাবে রাজ্যগুলো, তাই তো? আর দেশ এটা আমাদের 17টা। এটা আমাদের শিখিয়েছে যে তন্ময় স্যার। যাই হোক, কথাটা হাইলাইট কর, কি বললি? দেশ 17টা, আর এমনি তো হ্যাঁ 5, 6, 7, 8টা, 8টা, আর দেশ 17টা। আর দেশ 17টা। বিশাল তোকে কাকে জিজ্ঞেস করবো? আমার। বলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই রে, বলতো সমুদ্রের জল ডিস্যালিনেশনের সময় নিম্নলিখিত কোনটি জড়িত? এটা না অপশন লাগবে আমার। অ্যাসমোসিস, রিভার্স অ্যাসমোসিস, জিওলাইট ব্যবহার। 3টে অপশন। রিভার্স অ্যাসমোসিস। বলতো ব্যাপারটা কি? মানে হচ্ছে সমুদ্র জলকে বিশুদ্ধ করে হয়তো পানীয় জলে রূপান্তর করা, লবণমুক্ত করা, তাই তো? বাংলাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ। যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি দিলীপ
দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট। ক্রিকেট, এটাকে আমরা দিলীপ বলতাম আগে, তাই না? হ্যাঁ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি শিবকুমার শর্মা নিচের কোন ক্ষেত্রে জড়িত? শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা। হ্যাঁ বাসি শিবকুমার, সন্তুর বল সন্তুরের তার কয়টা? 100টা। 100টা। তোর জন্য কোশ্চেন, বলতো বোরলাগ পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা কৃষি ক্ষেত্রে দেওয়া হয়। কৃষিক্ষেত্রে, তোর জন্যই রাখছি। এটা কারণ হচ্ছে নরম্যান বোরলাগের নামে দেওয়া হয়। হ্যাঁ। নরম্যান বোরলাগ হচ্ছে সবুজ বিপ্লবের সঙ্গে জড়িত ছিল ওয়ার্ল্ডের মধ্যে। আর ওয়ার্ল্ডের মধ্যে সবুজ বিপ্লব হয়েছিল হচ্ছে মেক্সিকোতে। বলতো ভারতের সবুজ বিপ্লবের কে ছিল? ভারতের MS স্বামীনাথন। MS স্বামীনাথন। আর হয়েছিল গম নিয়া, হ্যাঁ। ঠিক আছে, এটা হরিয়ানাতে হয়েছিল বুঝি। এটাতে অনেকগুলো জায়গা দেয়, হরিয়ানাতে আমি পাইছি, এটা আমি যখন বসছি না অনেকগুলো জায়গা দেয়, আর কোনটা ছাড়া কোনটা পড়বো বুঝে পাই নাই। হরিয়ানা পাইছি। যাই হোক, বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে, বলতো দেখি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শ্রমিকদের জীবিকার জন্য মজুরি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে? 43, ধারা 43। তোর জন্য কোশ্চেন, বলতো ভোলা চীনের দুঃখ বলা হয় কাকে? হুয়াংহো নদীকে। হুয়াংহো। বাবাই, তোর জন্য কোশ্চেন, বলতো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? ছাতি। ওহো, এটা তো ওর কাছে ছোটো মোটো বস্তু, ওটা ভুলেই গেছি। আশা বস্তু কী করবো, না, না, সব কোশ্চেনই কিন্তু থাকে, কিন্তু মূল্যবান, বলে লাভ নেই। ঠিক আছে, তোর জন্য আরেকটা ধরি, বলতো রাগ ভৈরব গাওয়ার সময় কোনটা? ভোরবেলা, এটাও জানে। ঠিক আছে, সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো ত্রিপিটক লেখা হয়েছিল কোন ভাষাতে? পালি ভাষাতে। বলতে পারবি জৈনদের, যেমন বৌদ্ধদের ধর্মগ্রন্থের ত্রিপিটক, নাম কি? হ্যাঁ জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ বঙ্গ, বলতো কোন ভাষায় লেখা? ওটা প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। জৈন মানে প্রাকৃত আর বৌদ্ধ মানে পালি, তাই তো হয়। বলতো গুপ্ত যুগের কি ভাষা ছিল? সংস্কৃত। এটা কোনো পুলিশের পরীক্ষা একবার আসছিল, কোন পরীক্ষায় জেনে। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভাগীরথী ও অলকনন্দা নদীর সঙ্গম স্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, ভাগীরথী ও অলকনন্দা। ভাগীরথী অলকনন্দা। হ্যাঁ, দেবপ্রয়াগ। আর দেবপ্রয়াগের পরে থেকেই হচ্ছে নাম হয় নদী গঙ্গা। ও দেবপ্রয়াগ, আমার ভুল। তাহলে গঙ্গোত্রী না? হ্যাঁ, বিশাল। গঙ্গোত্রী হবে না ওটা। ওরা তোর জন্য কেন, এটা লাস্ট কোশ্চেন কিসের জন্য? তো বন্ধুরা, আমাদের কিন্তু সেটটা কিন্তু কমপ্লিট। তো লাস্ট কোশ্চেন, আমাদের 14 নম্বরও সেট কমপ্লিট। তো লাস্ট কোশ্চেন যেটা আছে, বলো তো দেখি, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইল। নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপাদন করে? ফলবিহীন বীজ মানে বীজের মধ্যে ফলই থাকে না, কিন্তু বীজ থাকে। যাই হোক, অপশন দিচ্ছি। অপশন হচ্ছে অ্যালমন্ড, অপশন বি বাদাম, অপশন সি আখ, অপশন ডি সাইকাস। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে সঠিক উত্তরটি কী, আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরাও সেটাও বলবে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো মজার ক্লাসরুম, আমাদের চ্যানেল পেয়ে যাবে। হ্যাঁ, স্পেস না দিয়ে মজার ক্লাসরুম লিখে ফেলবে, পেয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমাদের গিয়ে কী লাভ হবে, এই যে ক্লাসটা যে হলো তার PDF পাবে। এবং আমরা কিন্তু এই ক্লাসটা নিয়েই কিন্তু আমরা মক টেস্ট তৈরি করি, তোমরা যাতে জিনিসটা রিভাইজ তোমাদের হয় ভালো করে, সেটা কিন্তু হবে। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সেটা টাটা বন্ধুরা।